ওম নমো ভগবতে বাসুদেবায়। নমস্কার, আমি জ্যোতিষী বাপ্পা শাস্ত্রী। তো মিথুন রাশির মার্চ মাস 2025 সালে কেমন যাবে সেই নিয়ে আজকে আলোচনা করব। তো মিথুন রাশির মার্চ মাস রাশিফল যদি আমরা আলোচনা করি তাহলে প্রথমে আমরা শরীর নিয়ে বলবো। মিথুন রাশির শরীর মোটামুটি যাবে। লগ্নে মঙ্গল অবস্থান করার জন্য আপনাদের হঠাৎ করে মাথা গরম হয়ে যাবে। এমনিতে শরীর মোটামুটি ভালোই থাকবে, তেমন কিছু খারাপের সম্ভাবনা নেই। তারপর যেটা বলবো, মিথুন রাশির জাতক জাতিকাদের মার্চ মাসে মায়ের শরীর খুব একটা ভালো যাবে না, কারণ চতুর্থে কেতু অবস্থান করছে এবং রাহুর দৃষ্টি থাকার জন্য মায়ের শরীর তেমন একটা ভালো যাবে না। আপনারা মায়ের শরীরের যত্ন নিন। এবং যারা বিদ্যার্থী আছেন মিথুন রাশির ব্যক্তিরা, বিদ্যায় খুব একটা ভালো দেখাচ্ছে না। ফোর্থ হাউসে কেতু এবং ফোর্থ হাউসে রাহুর দৃষ্টি থাকায় খুব একটা পড়াশোনায় খুব একটা মনোযোগ দেখা যাচ্ছে না। পড়াশোনায় অমনোযোগী হবে এবং জানা প্রশ্ন আপনার ভুল অ্যান্সার দিয়ে আসবেন, পড়াশোনায় ডিসব্যালেন্স হবে। তো মার্চ মাসে এটা আপনারা একটু দেখে চলবেন। তারপরে আসবো প্রেম। যারা মিথুন রাশির জাতক জাতিকা মার্চ মাসে আপনারা প্রেম খুব একটা ভালো হবে না। আপনারা যদি প্রেম করে থাকেন তাহলে নতুন নতুন প্রেম আসবে, কিন্তু প্রেমটা টিকবে না, কারণ রাহু পঞ্চমপতি বুধ সে রাহুর সাথে অবস্থান করার জন্য প্রেম আসলেও, নতুন প্রেম আসলেও সে প্রেমটি কেটে যাওয়ার চান্স আছে এবং আপনার লাইফ পার্টনারের সঙ্গে নানা রকম ছোটো ছোটো ঝামেলা হবে। অতএব লাইফ পার্টনারের সঙ্গে অবশ্যই মার্চ মাসে কোনো ঝামেলায় যাবেন না, আপনার কোনো আগ্রিমেন্টে যাবেন না। এরপরে আসবো বিবাহ। মিথুন রাশির যারা ব্যক্তি আছেন, যারা বিবাহের জন্য চেষ্টা করছেন, এই মাসটা আপনারা অ্যাভয়েড করে চলুন। মার্চ মাস আপনাদের বিবাহের জন্য শুভ নয়। বিবাহের কোনো যোগাযোগ মার্চ মাসে দেখা যাচ্ছে না। আপনারা যদি বিবাহ করতেই হয় বা বিবাহের যোগাযোগ করতে হয় তাহলে আপনারা কিছুটা দিন ওয়েট করে যান। মার্চ মাস আপনাদের বিবাহের জন্য খুব একটা সুবিধাজনক নয়। আপনারা কিছুটা দিন ওয়েট করে যান, 1-1.5 মাস 2 মাস ওয়েট করে যান, তারপরে আপনারা বিবাহের যোগাযোগ করবেন। মার্চ মাস আপনাদের বিবাহের জন্য মোটেও ভালো নয়। এবং যারা বিবাহিত লাইফে বিলং করছেন তাদের জন্য মার্চ মাস মিথুন রাশির জন্য খুব একটা ভালো নয়। স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা বা অশান্তি হতে পারে। তো এইগুলো একটু আপনারা দেখে চলবেন। তারপরে আসবো পিতার সঙ্গে যারা মিথুন রাশির জাতক জাতিকা আছেন, এই মার্চ মাসে পিতার সঙ্গে অকারণে ঝগড়া ঝামেলা অশান্তি হতে পারে, কিন্তু মার্চের 15 তারিখের পর থেকে আবার বাবার সাথে সম্পর্ক ঠিক হয়ে যাবে। তবে ভাগ্যপতি মিথুন রাশির ভাগ্যপতি শনি দশমে অবস্থান করে, ভাগ্যের পরিবর্তন মার্চ মাসের শেষের দিকে হবে, অর্থাৎ 29শে মার্চের পর আপনাদের ভাগ্যের পরিবর্তন কিছুটা হলেও দেখা যেতে পারে। তারপরে আসবো কর্ম। মিথুন রাশির যাদের জাতক জাতিকা আছেন তাদের মার্চ মাসে কর্ম খুব একটা ভালো দেখাচ্ছে না, কারণ দশম ঘরে রাহু অবস্থান করার জন্য তো কর্মের খুব একটা ভালো দেখা যাবে না। এবং বুধ শুক্র থাকার জন্য, বুধ শুক্রের জন্য নতুন আপনারা কর্মের সন্ধান পেতে পারেন। তবে তাদের যারা নতুন কর্ম খুঁজছেন তাদের পক্ষে ভালো, কিন্তু যারা কর্ম করছেন, যারা চাকরি করেন, তারা নতুন জায়গায় যাওয়ার চেষ্টা করবেন না। এবং যারা কর্ম এখনও পর্যন্ত করছেন তাদের বসের সাথে বা সিনিয়র কলিগ যারা আছেন তাদের সাথে ঝামেলা বা অশান্তি হওয়ার একটা যোগ দেখা যাচ্ছে। অতএব সিনিয়র বা বস যদি থেকে থাকে আপনাদের, তাদেরকে একটু সমীহ করে চলুন। এই মার্চ মাসটা তাদের সঙ্গে কোনো তর্ক বিতর্কতে যাবেন না। আপনারা এই মার্চ মাস অবশ্যই একটু মাথা ঠান্ডা করে কাজ করুন, তাহলেই আপনাদের কর্মেতে উন্নতি হবে। এবং বুধ ও শুক্র থাকার জন্য যারা মাল্টি ন্যাশনাল কোম্পানি বা আইটি সেক্টর কর্পোরেট কোম্পানিতে চাকরি করছেন তাদের অনেক ক্ষেত্রে কিছু অপরচুনিটি হওয়ার একটা যোগ দেখা যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের। তো আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে সো প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন কেমন লাগলো আমার এই ভিডিওটি। ধন্যবাদ।